আমার জিহ্বা নড়বে জমিনে, আমার জিহ্বা নড়বে জমিনে, আমার রবের জিহ্বা নড়বে আরশে আজিমে। বাকি আমার জিহ্বা নড়বে আমার যোগ্যতা দিয়ে, রবের জিহ্বা নড়বে রবের যোগ্যতা দিয়ে। আমার জিহ্বা নড়বে আমার যোগ্যতা দিয়ে, রবের জিহ্বা নড়বে রবের যোগ্যতা দিয়ে। আমার জিহ্বা নড়বে আমার মতো করে, রবের জিহ্বা নড়বে রবের মতো করে। এজন্য ইমাম নববী রাহমাতুল্লাহ লিখছেন একটা আয়াতে কারিমা, ফাযকুরুনি আযকুরকুম ফাযকুরুনি আযকুরকুম। আমাকে তুমি ডাকবে, তুমি আমাকে ডাকো, আমি তোমাকে ডাকবো। ইমাম নববী বলেন একটা আয়াতে ছিল জিকিরের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কি একটা আয়াতে জিকিরের জন্য কি? হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি জিসকাদার আযকুরকুম মিসকাদার। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বলেন তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। আবার তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বাকি তুমি আমাকে ডাকবে তোমার জীবন ভর, আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর। আমি রবকে ডাকবো কত বছর? আমার জীবন ভর। রব আমাকে ডাকবেন কত বছর? রবের জীবন ভর। এবার আমার বয়স কত, রবের বয়স কত? কি হয়? তুমি আমাকে ডাকবা ফাযকুরুনি জিসকাদার আযকুরকুম মিসকাদার। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বাকি তুমি ডাকবা কিভাবে? তুমি ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি ডাকবো কিভাবে? আমি তোমাকে রহমত দিয়ে। এজন্য আয়াতে কারিমাগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রব্বে কারীম সবগুলো আয়াতে কারিমার খোলাসা। তোমার ব্যবসা যেন তোমাকে জিকির থেকে গাফেল না করে। সুবহানাল্লাহ বলেন। গাউসিয়া মার্কেটের ব্যবসায়ীরা, আমার তো মনে হয় এখানে আরশে আজিম থেকে একটা মাইক লাগানো আছে, একটা মাইক লাগানো আছে, মাইক। আরশ থেকে, আরশে আজিম থেকে সোজা গাউসিয়া মার্কেটের দিকে একটা মাইক লাগানো আছে। আপনারা যখন দোকান খোলেন তখন ওখান থেকে এলান শুরু হয়। সুবহানাল্লাহ বলেন। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওখান থেকে যেন শুধুই এলান হয়, হে ব্যবসায়ী বন্ধুরা শোনো 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 শোনো, ব্যবসা করতে গিয়ে কিন্তু আমাকে ভুলে যেও না। সুবহানাল্লাহ। কি বলে বলেন? ব্যবসা করতে গিয়ে, আবার বলেন ব্যবসা করতে গিয়ে আমাকে ভুলে যেও না, ব্যবসা করতে গিয়ে আমাকে ভুলে যেও না। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন কিছু? কি বলে বলেন? ব্যবসা করতে গিয়ে আমি বললাম রব্বুল আলামিন আমি যদি ব্যবসা করতে গিয়ে আপনাকে না ভুলি, 2 নাম্বার ব্যবসা করতে গিয়ে নামাজ ছেড়ে না দেই, 3 নাম্বার ব্যবসা করতে গিয়ে হিসাব করে করে যাকাত যদি দেই, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। তুমি জীবনে যা যা করেছো নেকামল তুমি করেছো তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। বাহ বাহ বাহ। তুমি দিক তুমি করবা তোমার জীবন ভর, আমি দিব আমার জীবন ভর। কি একটু আগে একজনে তার বাসায় নিলেন আমাকে, একটু আগে বললেন হুজুর এই জায়গাটা কিনছিলাম 1,30,000 করে, হুজুর এখন এই জায়গাটা মূলা 2,30,00,000 করে। আমি কি আল্লাহ, দুনিয়াতে যদি এত গুণ হয় তো আমার কালেমা দিয়ে যে 10 দুনিয়া দিবেন এটাও হাসা। এই বেটা যখন 1,30,000 দিয়ে কিনে, তখন যদি কেউ তারে কইতো অচিরে এটা 50 লাখ হবে, মাথা খারাপ। আরে বলতো কি বলতো না বলেন? কি বলতো? মাথা খারাপ। 1,30,000 টাকার জমিন আবার 50 লাখ কেমন হয় রে? আর উনি বলেন হুজুর এটা এখন 2,30,00,000 মূলা, 1 কাঠা বলে 2,30,00,000 মূলা। কিতা
যদি দুনিয়াতে এটা সম্ভব তো এখানে এটা সম্ভব নয় কেন? কি দুনিয়া দেন রব্বে কারীম তার ইচ্ছা দিয়ে, দুনিয়া দেন রব্বুল আলামিন তার ইচ্ছা দিয়ে, জান্নাত দিবেন রব্বুল আলামিন তার ক্ষমতা দিয়ে। দুনিয়া দেন কি দিয়ে? আবার বলেন কি দিয়ে? 30 বছর দোকানদারি করছে কিন্তু এখনো পুঁজি উঠাইতে পারে না, এরকম ব্যবসায়ী এখানে আছে না নাই? আর মাত্র 3 বছর করছে এবার 30টা দোকান হয়ে গেছে, এরকম ব্যবসায়ীও আছে না নাই? আছে না নাই? এবার বলুন তো দেখি তাইলে কার চেষ্টা? কয় না দুনিয়া তোমার চেষ্টার সাথে আমি জুড়ি নাই, দুনিয়া জুড়েছি তাকদীরের সাথে, জান্নাত জুড়ে দিয়েছি চেষ্টার সাথে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া জুড়ে দিয়েছি কিসের সাথে? তাকদীর। দুনিয়া জুড়ে দিয়েছি কিসের সাথে? আর জান্নাত জুড়ে দিয়েছি কিসের সাথে? সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত জুড়ছে কিসের সাথে? ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। রব্বুল আলামিন বলেন যে আখিরাত আখিরাত বলবা, আখিরাত আখিরাত আখিরাত, আর চেষ্টাও করবা আখিরাতের জন্য ঈমানের সাথে। আমি রব কথা দিলাম তুমি চেষ্টা করবা তোমার সাধ্যমতে, আমি পুরস্কার দিব আমার সাধ্যমতে। সুবহানাল্লাহ। কি ভাই আমার পঠিত সবগুলো আয়াতের খোলাসা। তোমার ব্যবসা যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল না করে, তোমার ব্যবসা যেন তোমাকে নামাজ থেকে গাফেল না করে। সুবহানাল্লাহ বলে না? তোমার ব্যবসা যেন তোমাকে নামাজ থেকে গাফেল না করে, জিকির থেকে গাফেল না করে। কাজ করো হাতে, জিকির করো জবানে। সুবহানাল্লাহ বলে। সবগুলো আয়াত তো বলার সময় হবে না, আপনারা ক্লান্ত, আমি বুঝি আপনারা ক্লান্ত, লেকিন আমি খুব শান্ত। বাদ জোহর বয়ান করেছি আব্দুল্লাহপুর, বাদ মাগরিব বয়ান করেছি মিজমিজি, এখন এখান থেকে সোজা যাব কিশোরগঞ্জ। আপনারা আমার থেকে দূর থেকে আসেন নাই এবং আমার থেকে দূরে যাবেনও না। কি আপনারা ক্লান্ত, আমি খুব শান্ত। কি বলেন? কি হয় এবার তাইলে সূরা জুমআ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। কি বলছে বলেন? যে বলে না সবক তার নাকটা টেনে দিবেন। আমি চিল্লাইতাম শুধু, আপনি বুঝতেন না। হ্যাঁ কি আমি ওয়াজ করলাম আপনি বুঝলেন না, এটা কিসের ওয়াজ? কি যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। বলেন বলেন বলেন। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, এবার বলেন যখন আমি ব্যস্ত থাকবো কাজে, আজান হলে ছুটে যাব নামাজে। বুঝে আসছে সবার? যখন আমি ব্যস্ত থাকবো আজান হলে, একমত ইনশাআল্লাহ। এবার কার পয়গাম? রবের পয়গাম। কার পয়গাম? যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ওয়াদারুল বাই', ছেড়ে দাও হাতের কাজ, ছেড়ে দাও হাতের কাজ। ওয়াদারুল বাই', ছেড়ে দাও হাতের কাজ। যখন তুমি, খেয়াল করেন, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ওয়াদারুল বাই', বাই মানে কি? বেচা কিনা। বাই মানে কি? ওয়াদারুল বাই', ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে তোমার সফলতার সর্বশ্রেষ্ঠ ফর্মুলা।
সুবহানাল্লাহ। তোমার সফলতার সর্বশ্রেষ্ঠ ফর্মুলা, তোমার সফলতার কি? আবার বলেন সফলতার কি? তাহলে তিনটা শব্দ পেয়ে গেলাম, তিনটা শব্দ। এক নম্বরে ইমান, দুই নম্বরে কাজ, তিন নম্বরে নামাজ। ইমান, কাজ, নামাজ। আবার গরু আর ছাগল আর কুকুর আর বিড়াল, এরা শুধু তিনটা কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেন। গরু, ছাগল, কুকুর, বিড়াল, শিয়াল তিনটা কাজ করে, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। এবার ইহুদি আর নাসারা এই তিনটা কাজ করে, সাথে আরেকটা কাজ করে, শুধু কাজ করে, শুধু কাজ। তাহলে ইহুদ নাসারা কয়টা করে? কয়টা? গরু আর ছাগলে কয়টা করে? কয়টা? গরু আর ছাগলে কয়টা করে? ইহুদ নাসারা কয়টা করে? হিন্দুরা কয়টা করে? এই মার্কেটে হিন্দু ব্যবসায়ী আছে না নাই? এই গত 3 মাসে কারোর উপরে আপনারা কোনো টোকা দিছেন? কারোর দোকান ভাঙছেন? খবরদার ভাঙবেন না, এরা আমাদের ভাই, এরা আমাদের কি না। ভাঙ্গার পরেও যদি কয় ভাঙছে, তাহলে ঘাটটা মোটকা দিবেন। বুঝেন নাই কিছু? আমরা ভাঙবো না, বলেন। এরপরও যদি কয় ভাঙছে, সব ঘাটটা মটকায় দিবেন। বুঝাইতে পারি না? গান মটকাবেন কি লিগা? আমরা ভাঙি নাই, তোরা ভাঙছে কসকা? আমরা ভাঙছি? গত 3 মাসে 4 মাসে বাংলাদেশে একজন হিন্দুর উপর আঘাত হয়েছে? তো সারা দুনিয়াতে কেন বলে মিথ্যা কথা? কি কথা বলেন? এটা সারা দুনিয়ার সবগুলোতে মিডিয়া শুধু লাগান, এরা মিথ্যা কথা কয়, মিথ্যা কথা কয়, মিথ্যা কথা কয়। কি কয়? মিথ্যা কথা কয়। মিথ্যা কথা কয় 16 বছর পরে যেমন চাওয়া লাগছে, ঠিক তেমনি ভাবে মোদিও চাওয়া লাগবে। আরে বলেন ইনশাআল্লাহ। কত দূরে চলে যাবে? ইহুদি খায়, ঘুমায়, বাচ্চা দেয় আর কর্ম করেন। খায়, ঘুমায়, বাচ্চা দেয় আর কাজ করেন। নাসারা খায়, ঘুমায়, বাচ্চা দেয়, কাজ করেন। হিন্দু খায়, ঘুমায়, বাচ্চা দেয়, কাজ করে। আমরা মুমিন, আমরা খাবো, ঘুমাবো, বাচ্চা দিব। এটা করব জানোয়ার হিসাবে, প্রাণী হিসাবে। কাজ করব মানুষ হিসাবে। 5 নাম্বার নামাজ পড়বো মুমিন হিসাবে। কি ইহুদির কাজ কি? শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। হিন্দুর কাজ কি? শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। আমাদের কাজ কি? কাজ, নামাজ। স্লোগান তোলো, আবার বলো, সবাই বলো, এক আওয়াজ, কাজ, নামাজ। আরো জোরে, কাজ, নামাজ, কাজ, নামাজ। শুধু খায়, শুধু ঘুমায়, শুধু বাচ্চা দেয় না। শিয়াল কুকুরে শুধু খায়, শুধু ঘুমায়, শুধু বাচ্চা দেয়। শিয়াল কুকুরে এবার শুধু কাজ করে, শুধু কাজ করে, শুধু কাজ করে। ইহুদি, নাসারা, হিন্দু, কাসারা এরা কি করে? আর মুমিনে কি করে? বলেন কাজ, নামাজ, কাজ, নামাজ। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে জীবনের জন্য শ্রেষ্ঠ ফর্মুলা। এবার রব বলেন ইন কুনতুম তা'লামুন, আমি তোমাকে তোমার জীবনের সফলতার ফর্মুলা বলেছি যদি তুমি বুঝতে। তাহলে এবার সবাই বলেন আজকের এই মাহফিল থেকে কি শিখলাম? আবার বলেন, সবাই বলেন, আবার বলেন। এবার ফজর থেকে জোহর পর্যন্ত কাজ, জোহরের আজান হলে নামাজ, আবার আসর, জোহর থেকে আসর কাজ, আবার আসরে নামাজ, আবার আসর থেকে মাগরিব কাজ, আবার মাগরিবে নামাজ, আবার মাগরিব থেকে এশা কাজ, আবার নামাজ, এশার নামাজ, আবার এশা থেকে ফজর কাজ, আবার ফজর নামাজ। চলছেই চলবে। জীবনে কি চলবে বলেন? আবার বলেন। এবার আমি বললাম রব্বুল আলামিন শুধু কাজ করব আর নামাজ পড়বো। নামাজ তো পড়বো 5 বার ডেলি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আর লম্বা সময় আমি শুধু কাজ করব, শুধু কাজ করব। তো ইহুদিও তো লম্বা সময় কাজ করে, আমি এর ফাঁকে ফাঁকে কি করব? এবার রব্বুল আলামিন বলেন
ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদে, নামাজ শেষে আবার ফিরে যাও দোকানে, নামাজ শেষে আবার ফিরে যাও ফ্যাক্টরিতে। ওয়াদকু আবতাগু মিন ফাদলিল্লাহ, কাজের ফাঁকে ফাঁকে এবার দোকানে গিয়ে রিজিক তালাশ করো, দোকানে গিয়ে রিজিক তালাশ করো। এজন্য যাওয়ার সময় একটা দোয়া পড়তে ভুলে যেও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ, আমি তো আপনার নির্দেশে দোকান খুলছিলাম, আপনার নির্দেশে মসজিদ আসছিলাম, নামাজ শেষে আবার ফিরে যাচ্ছি দোকানে রিজিকের তালাশে, আপনি না রিজিকের দুয়ারটা খুলে দেন। কি বলে? রিজিকের দুয়ারটা কি করেন? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন, নামাজ শেষে ফিরে যাও কাজে, নামাজ শেষে ফিরে যাও কাজে। এবার বলে কাজে গিয়ে কি করবা? তালাশ করো রিজিক, তালাশ করো রিজিক। তাহলে কাজে গিয়ে কি করি? রিজিক তালাশ করি। এবার রব্বুল আলামিন বলেন, ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে, লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। ফর্মুলাটা কেমন? তাহলে কি কি পেলাম? আমাদের জিম্মাদারি ঈমান, নামাজ, জিকির। সুবহানাল্লাহ বলেন। আমাদের ডিউটি কি? আবার বলে না। এবার বলবেন, হুজুর শুধুই জিকির আমার জিম্মাদারি, নামাজ আর জিকির, আর বুঝি কোনো জিম্মাদারি নেই? তো রোজা গেল কই, যাকাত গেল কই, হজ গেল কই, জিহাদ গেল কই, দাওয়াত গেল কই? এগুলো বুঝি কোনো জিম্মাদারি নাই? আল্লাহ তাআলা শুধু এক শব্দ বলেছেন জিকির। এই জিকিরের মধ্যে রমজানের রোজাও আছে, এই জিকিরের মধ্যে যাকাতও আছে, এই জিকিরের মধ্যে হজও আছে, এই জিকিরের মধ্যে দাওয়াতও আছে, এই জিকিরের মধ্যে জিহাদও আছে। কি আছে বলেন? সব আছে। সুবহানাল্লাহ বলেন। সবগুলোকে একসাথে রব্বে কারীম বলেন জিকির। সবগুলোকে একসাথে কি বলেন? আল্লাহ তৌফিক দান করেন। আমি বললাম, রব্বুল আলামিন, আমি যদি এভাবে করতেই পারি আপনি আমাকে কি দিবেন? রব বলেন, যাও, কথা দিলাম, শিক্ষা লাগায় দিলাম, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তোমার জীবনের সবগুলো গনে 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 বিনিময় দিব। কি দিবে বলেন? একটু ধ্যানের সাথে শুনেন, অল্প সময়, অল্প সময়। গনে গনে যা যা দিব, গনে গনে। আমি বললাম, রব্বুল আলামিন গনে গনে যা যা দিলে কত দিবেন? রব যেন বলেন, যাও 1-এ 10। আমি বললাম 1-এ 10 আমি নিতাম না, আরো বাড়েন। আপনি নিলে নেন গে, আমি নিতাম না। এত কষ্ট করছি 1-এ 10-এর লেগে না, আমি নিব না, আপনি নিলে নেন গে। 1-এ কত? আরো বাড়েন। রব যেন বলেন, যাও 1-এ 700। আমি বললাম, আরো বাড়েন। রব বলেন, যাও 1-এ 7000। আমি বললাম, আরো বাড়েন। রব বলেন, যাও 1-এ 70,000, 1-এ 70 লাখ, 1-এ 70 কোটি। আমি বললাম, রব্বুল আলামিন সংখ্যা টংখ্যা দিয়ে আমার হবে না। কি বলছি বলেন? কারণ সংখ্যা দিয়ে যদি দেন তাহলে একদিন কিন্তু সংখ্যা দিয়ে আমার যা যা কিন্তু শেষ হয়ে যাবে। সংখ্যা দিয়ে যা যা কিন্তু কি। এবার রব বলেন, যাও, কথা দিলাম তোমার আমলের বিনিময়ে আমি সংখ্যা দিয়ে দিতে 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 এক পর্যায়ে কিন্তু তোমার জাযাত, এক পর্যায়ে তোমার আমলের সংখ্যা শেষ হবে। এক পর্যায়ে যখন আমলের সংখ্যা শেষ হবে, 1-এ 70 কোটি দিয়েও এক পর্যায়ে যখন আমলের সংখ্যা শেষ হবে, ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এবার আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। পারলে পৃথিবীর কোন জাগতিক শিক্ষা ব্যবস্থাওয়ালারা পারলে আমার মতো এই চ্যালেঞ্জের সাথে বয়ানটা করো। কি ভাই, সুযোগ আছে? কারোর জন্য কি সুযোগ আছে? অঙ্কে ম্যাথমেটিক্সে মাস্টার্স কমপ্লিট করলে শুধু বাড়াবে, শুধু বাড়াবে।
কথা কন। ইংলিশে অনার্স মাস্টার্স করলে শুধু বাড়াবে, শুধু বাড়াবে। আমেরিকা থেকে পিএইচডি করলে শুধু বাড়াবে, শুধু বাড়াবে। কিন্তু আমাদের কাছে একটা কিতাব আছে কোরআন, এটা মতো চললে শুধু বাড়াবে, 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 শুধু বাড়াবে। আমি বললাম রব্বুল আলামিন এবার কোত্থেকে বাড়াবেন? রব্বুল আলামিন বলেন মিন ফাদলিহি। আমার কাছে একটা গোডাউন আছে, ফজলের গোডাউন। আমার কাছে কি আছে? গোডাউন আছে, ফজলের গোডাউন। ফজলের গোডাউন থেকে বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন ফজলের গোডাউন কত বড়, এটা একটু উদাহরণ দিয়ে বলেন না, ফজলের গোডাউনটা কত বড়? রব্বুল আলামিন বলেন, দেখো হাদিসে কুদসি আল্লাহর নবী বলেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, লাউ ইজতামাল ইনসু ওয়াল জিন্নু ফি ওয়াদিন, যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ এক মাঠে জমা হয়, সবগুলো জিন যদি ওই মাঠে জমা হয়, লাসালুল্লাহ, এবার যদি বলে আল্লাহ আমার একটা দুনিয়া দিয়ে দেন, আরেকজন বলে আল্লাহ আমাকে আরেকটা দুনিয়া দিয়ে দেন, প্রত্যেকে যদি আমার কাছে একটা একটা দুনিয়া চায়, প্রত্যেকের চাহিদা যদি আমি পুরা করে দেই, মা নাফাদাত মিন খাজাইনি শাই, আমার খাজানা থেকে এক জাররাও কমবে না।